টিম ইন্ডিয়ার বিশ্বকাপ দল ঘোষণা হয়ে গেল। 2026-এ যে টি-20 বিশ্বকাপ রয়েছে তার দল। এবং অবশেষে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এবং কোচ বুঝতে পারলো যে আমাদের দলের প্রধান ওপেনার শুভমান গিল নয়, আমাদের দলের প্রধান ওপেনার হচ্ছে সঞ্জু স্যামসন। বিশেষ করে কালকে সঞ্জু স্যামসন যেই সুন্দর একটা ইনিংস খেলেছে আহমেদাবাদে টি-20-তে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, এবং তারপরে এটা ক্লিয়ার হয়ে গেছে এবং আমাদের টিম ম্যানেজমেন্টকে বুঝতে আর বাকি থাকেনি যে শুভমান গিল নয়, সঞ্জু স্যামসনকে দিয়েই আমাদের 2026 টি-20টা ওপেনিং করাতে হবে। তার জন্য সঞ্জু স্যামসনকে সুযোগ দিল এবং শুভমান গিলকে বাদ দিয়ে দিল টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড থেকেই। আজ টি-20 বিশ্বকাপের স্কোয়াড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে স্কোয়াড রয়েছে দুটোই আজ ঘোষণা করে দিল, আর দুটোটাই সেম টিম রয়েছে। এবং টিম ইন্ডিয়াতে ফেরত আসলো ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান কিছুদিন আগেই সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিজের অপরাজিত সেঞ্চুরি রান করে ঝাড়খণ্ডকে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতিয়েছেন, এবং এর জন্য হয়তো ঈশান কিষানকে সুযোগ দিয়ে দিল টিম ইন্ডিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ সেটআপে। যেহেতু সঞ্জু স্যামসন যদি ওপেনিং করে এবং তার জন্য একজন ব্যাকআপ উইকেট কিপারের প্রয়োজন এবং শুভমান গিলও নেই, তার জন্য ঈশান কিষানকে সুযোগটা দিয়ে দিয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট ও কোচ। আর ঈশান কিষান এই জায়গাটা কিন্তু পেয়েছে, এই জায়গাটা চেটে পায়নি, তিনি খেটে পেয়েছে, তার নিজের যোগ্যতায় তিনি এই সুযোগটা পেয়েছে। এছাড়া টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছে আমাদের রিঙ্কু সিংকে হঠাৎ করে টিম ইন্ডিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেন বাদ দিয়ে দিয়েছিল এটা আমরা কেউই জানি না। অনেকে মনে করছে যে যদি শুভমান গিল ওপেনিং করে আমাদের অভিষেক শর্মার সাথে, তাহলে সঞ্জু স্যামসন মিডল অর্ডারে যদি ঠিক মতন খেলতে না পারে, তার জন্য তার বদলে মিডল অর্ডারে জিতেশ শর্মাকে নিয়ে এসেছিল এবং জিতেশ শর্মাকে সুযোগ দেওয়ার জন্য হয়তো রিঙ্কু সিংকে বাদ দিয়ে দিয়েছিল। এই অনেকটা এইরকম একটা মতবাদ বাজারে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আজ আবার রিঙ্কু সিংকে সুযোগটা দিয়ে দিল গৌতম গম্ভীর এবং টিম সিলেক্টর অজিত আগারকার। যাই হোক, এর আগে 2024-এর ওয়ার্ল্ড কাপেও কিন্তু সুযোগ পেয়েও পায়নি রিঙ্কু সিং, অ্যাজ এ রিজার্ভ হিসেবে গিয়েছিল, কিন্তু 2026-এ সেই সুযোগটা পেয়ে গিয়েছে। আর রিঙ্কু সিং কিন্তু বেশ ভালো একজন ফিনিশার এবং সে ভালো ফিনিশও করতে পারে, প্লাস টিমটাকে ধরেও খেলতে পারে এবং মেরেও খেলতে পারে। আর রিঙ্কু সিং যদি থাকে টিম ইন্ডিয়ারে, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং শিবম ডুবে, এই তিনজন যদি ফিনিশার হিসেবে থাকে, তাহলে কিন্তু সত্যি টিম ইন্ডিয়ার ফিনিশিংটা অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। কারণ জিতেশ শর্মা কিন্তু সেরকম কোনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান না, সে সবসময় হচ্ছে ওইরকম ভাবে দায়িত্ব নিয়ে খেলে না, এটা আমরা দেখেছি। আর যেহেতু জিতেশ শর্মাও নাই, শুভমান গিলও নাই, তাই হয়তো শুভমান গিলের বদলে টিম ইন্ডিয়াতে সুযোগ দিয়ে দিয়েছে ঈশান কিষানকে অ্যাজ এ উইকেট কিপার হিসেবে, আর জিতেশ শর্মার বদলেই টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়ে গেছে রিঙ্কু সিং। এবং ভাইস ক্যাপ্টেন আবারও পরিবর্তন করা হয়েছে, ভাইস ক্যাপ্টেনের সুযোগ দিয়ে দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। যেই অক্ষর প্যাটেল থেকে ভাইস ক্যাপ্টেন্সি নিয়ে সুযোগ দেওয়া হয়েছিল শুভমান গিলকে, বিগত 18টা ইনিংসে শুভমান গিল কিন্তু একটাও 50+ স্কোর করতে পারেনি। পুরো 2025 যে টি-20 সিরিজগুলো সে খেলেছে, বিশেষ করে এশিয়া কাপ থেকে নিয়ে, অস্ট্রেলিয়া সিরিজ থেকে নিয়ে, এমনকি সাউথ আফ্রিকা সিরিজে একটা জায়গাতেও তিনি কিন্তু নিজের পরিচয়টা দিতে পারেনি। এবং টি-20 সেটআপে থাকতে গেলে যে রানটা করতে হয়, বিশেষ করে ওপেনিংয়ে যে একটা পাওয়ারফুল ওপেনিং সাজাদারি যে শুরুয়াতটা করতে হয়, সেই শুরুয়াতটা করতেও ব্যর্থ হয়েছে। এর জন্যই হয়তো টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে যে না, সঞ্জু স্যামসনকেই আমাদেরকে সুযোগটা দিতে হবে এবং শুভমান গিলের থেকে আমাদেরকে এখন আর ভরসা করা যায় না, শুভমান গিল থেকে আমাদেরকে কি করতে হবে, মুখটা ফিরিয়ে নিতে হবে। আর বোলিংয়ে কোনো রকম পরিবর্তন হয় নাই, স্পিন বোলিংয়ে দুই আমাদের স্পেশাল স্পিনার রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে নাম্বার 1 বরুণ চক্রবর্তী এবং নাম্বার 2 এ রয়েছে কুলদীপ যাদব। আর এইটাই হচ্ছে স্বাভাবিক, এদেরই থাকার কথা। এবং তারই সঙ্গে রয়েছে আমাদের অক্ষর প্যাটেল, এবং বোলিংয়েও যে তিনজন থাকার কথা সেই তিনজনই রয়েছে, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং আমাদের হর্ষিত রানা কিন্তু একজন বোলিং অলরাউন্ডার হিসেবে এই টিমে সুযোগ পেয়েছে। এছাড়া ব্যাটিংয়ে সেরকম কোনো পরিবর্তন হয়নি, যেরকম ছিল সেরকমই, শুধুমাত্র এই দুজনই পরিবর্তন হয়েছে, রিঙ্কু সিং এবং ঈশান কিষান। দলে রয়েছে সঞ্জু স্যামসন, দলে রয়েছে তিলক বর্মা, দলে রয়েছে অভিষেক শর্মা, দলে রয়েছে
আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, দলে রয়েছে হার্দিক পান্ডিয়া, দলে রয়েছে শিবম ডুবে, দলে রয়েছে রিঙ্কু সিং, দলে রয়েছে অক্ষর পটেল, দলে রয়েছে জসপ্রীত বুমরা, দলে রয়েছে হর্ষিত রানা, দলে রয়েছে বরুণ চক্রবর্তী, দলে রয়েছে ওয়াশিংটন সুন্দর, দলে রয়েছে অর্শদীপ সিং এবং দলে রয়েছে ঈশান কিষান। এই আমাদের যে টিম, সেই টিমটা দেখে সত্যিই মনে হচ্ছে যে না, এটাই হচ্ছে আমাদের টি-20 টিম। কারণ এতদিন ধরে যেইভাবে আমাদের একটা টিমের মধ্যে পুতুল নাচ চলছিল, একটা কি বলে এটা, ব্যাটিং অর্ডার কখনো কেউ এ 3 নম্বরে, কখনো সে 4 নম্বরে, কখনো এ 5 নম্বরে, কখনো ও 2 নম্বরে, যে একটা পুতুল নাচ চলছে, সেই পুতুল নাচটা বন্ধ করে যদি আমরা এই টিমটাকে ভালো মতন খেলায়, বিশেষ করে কালকের টিমটাকে যারা ফলো করেছে ম্যাচটাকে, সেখানে ওপেনিং এসেছিল সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা, নাম্বার 3 ছিল কিন্তু তিলক বর্মা, নাম্বার 4 ছিল সূর্যকুমার যাদব, নাম্বার 4 হার্দিক পান্ডিয়া, নাম্বার 6 ছিল শিবম ডুবে। এই যে কম্বিনেশনটা এবং এই ব্যাটিং প্লেসে এই প্লেয়ারদেরকে যদি আমরা খেলাতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের টিমটা 2026 টি-20 জিতার সব থেকে বড় দাবি রাখে। যেহেতু এটা ঘরের মাঠে খেলা হচ্ছে, তাই অবশ্যই টিম ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় দাবিদার। এবং এই টিমটা যদি খেলা না, তাহলে অবশ্যই কিন্তু টিম ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপটা উইনার হতে পারে। কারা কারা এই টি-20 স্কোয়াড থেকে খুশি হচ্ছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নিজের মতামতটা জানাবা যে তোমার কি মনে হয়, এদের ছাড়া কি অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত ছিল কি না। আর যদি চ্যানেলে নতুন হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক দিয়ে আমার পাশে থাকবা। ধন্যবাদ।